এই জন্য আমি তোমাদের বারবার করে বলবো যে টেক্সট বইটা ভালো করে নিজে পড়বে। তারপর এই বই দুটো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার পক্ষে ভালো। এবার তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যা খুশি অ্যান্সার থাকুক না কেন, তুমি তো আসল অ্যান্সারটা জানো। হ্যালো স্টুডেন্টস, আমি ইন্দ্রাণী ম্যাম। বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের আবার জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু 2026-এর এএনএম জিএনএম এ তোমরা কোন বই ফলো করবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা অনেকে সেলফ স্টাডি করছো, মানে কোনো কোচিং সেন্টারে বা ইনস্টিটিউশনে অনলাইন বা অফলাইন পড়ছো না। তা তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য আমি বলেছিলাম যে কিছু বই আমি তোমাদের বলে দেবো, মানে যে বই থেকে আমি তোমাদের পড়াবো বা নোট তৈরি করেছি সেই বইগুলোই বলছি। ঠিক আছে, তাহলে চলো সেই বইগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথমেই আসছি হচ্ছে জীবন বিজ্ঞান, কারণ জীবন বিজ্ঞান থেকে তোমরা যেন 50 নম্বর আসবে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এই নিয়ে। এটা নিয়ে আমি আগেই আলোচনা করে দিয়েছিলাম যে ক্যাটাগরি 1 থেকে আসবে হচ্ছে 30 নম্বর, আর ক্যাটাগরি 2 থেকে আসছে 20 নম্বর। এবার যে বইগুলো আসবে, দেখো এখানে আমি স্ক্রিনে দুটো বই দিয়েছি। এবার দুটো বই মানে কিন্তু ওই দুটো বই না, ক্লাস 9 আর ক্লাস 10 সিলেবাস যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যে ক্লাস 9 এবং ক্লাস 10 এখানে যা বিষয়বস্তু আছে সবটা পড়ে যেতে হবে, এবং প্রত্যেকটা ধরে ধরে সিলেবাসে লিখেও দিয়েছিলাম যে ঠিক ভেতরের কোন টপিকগুলোও পড়তে হবে। এইবার যারা সেলফ স্টাডি করতো তাদের জন্য আমি বইগুলো নিয়ে এলাম। দেখো, প্রথমেই যে বইটা রেখেছি সেটা হচ্ছে কি না, প্রান্তিক। ঠিক আছে, প্রান্তিকের হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10, প্রান্তিকের ক্লাস 9 এবং ক্লাস 10-এর বইটা। এখানে দেখো একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে নতুন সংস্করণ। ঠিক আছে, নতুন সংস্করণ মানে নতুন যে বইটা আপডেট হয়েছে, মোটামুটি ধরে রাখো এই 2023 বা 24-এর বই আনতে পারলেই যথেষ্ট। 23-24-এর বই যদি তুমি কালেক্ট করতে পারো তাহলেই যথেষ্ট। বইটা দেখে নেবে আপডেটেড কিনা। ওই 20 সালের পেছনের দিকে বা 20, 21, 16 এই বইগুলো আনবে না, কিছুই না। যত জানো যে সায়েন্স যত যাই আপডেটেড হয় সেরকম নতুন নতুন অনেক সংস্করণ হয়, অনেক নতুন নতুন বিষয় দেখবে যে আপডেটেড যে ভার্সনগুলো আসে সেখানে তার মধ্যে সংযোজিত হয়। তা এই জন্য আমি বলি যখনই তোমরা বই কিনবে তোমরা নতুন বই কেনার চেষ্টা করো। তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে পুরোনো অনেক বই পেয়ে যাবে, কিন্তু পুরোনো বইও দেখবে 23-24-এর পাচ্ছ, তাহলে সেই 23-24-এর বইটা কিনবে, 16-17-এর বইটা কিন্তু কিনো না। কিছুই না, তোমরা অনেক নতুন জিনিস পাবে না, ওই জন্যই বলা। তাহলে জীবন বিজ্ঞান থেকে আমি ক্লাস 9, আমি এখানে প্রত্যেকটা স্লাইডে ক্লাস 9 এবং ক্লাস 10 একসাথেই বই দেখিয়ে দিচ্ছি, ক্লাস 9 এবং ক্লাস 10। তা প্রথমে এলাম জীবন বিজ্ঞানের প্রান্তিকের বইটা, জীবন বিজ্ঞানের প্রান্তিকের বইটা। আচ্ছা, নেক্সট স্লাইডে জীবন বিজ্ঞানেরই বই কি না, পারুল প্রকাশনের 9 এবং 10 দুটোরই, পারুল প্রকাশনের। এবার ব্যক্তিগতভাবে যদি আমি তোমায় বলি, দেখবে সবাই কিন্তু সাঁতরাই রেফার করে, সাঁতরা থেকেই বেশিরভাগ পড়া হয়, স্কুলের টেক্সট বইও তাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মতামত পারুল, কারণ পারুল বইটা যেটা হলো, সব বই ভালো, আমি কখনোই বলবো না যে কোনো ভালো, সব কটা বই কিন্তু যথেষ্ট ভালো। তবে পারুলের কি না, তুমি যদি কোনো জিনিসটা গভীরভাবে কোনো জায়গাটা পড়তে চাও, কোনো বিষয়টা, সেখানে কিন্তু পারুল হচ্ছে বেস্ট। পারুলে না লেখাটা অনেকটা বেশি, কিন্তু খুব সুন্দর গভীরভাবে লেখা থাকে। কোনো একটা বিষয় হট করে শুরু হয়ে আবার হট করে শেষ হয়ে যায় না, খুব সুন্দর গোছানো, এবং অনেক তথ্য এখানে থাকে, অনেক তথ্য থাকে এই পারুল বইটাতে। এই জন্য আমি তোমাদের পারুলটা রেফার করলাম, কারণ আমার কাছে নিজের পারুল বই আছে। আমার কাছে যে যে বইগুলো আছে, যে যে বই থেকে আমি তোমাদের নোটস লেখাচ্ছি বা লেখাবো, সেই বইগুলোই আমি এখানে দিয়েছি। যে বই আমি জানি না সেই বই আমি তোমাদের এখানে দিইনি, হয়তো এর থেকেও ভালো বই থাকতে পারে, তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে দেখতে পারো। আপাতত যে বই থেকে আমি নোটস দিই সেই বইগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। তার মধ্যে আর একটা বই হলো এই পারুল, পারুলের যথারীতি 9 এবং 10। আর একটা তো এই বই তো জানা কথা, এই বই আমি না বললেও তোমরা জানতে, সেটা হচ্ছে সাঁতরা, সাঁতরা পাবলিকেশনের 9 এবং 10 জীবন বিজ্ঞান, যেটা হচ্ছে চৌধুরী ভট্টাচার্য সাঁতরার যে বইটা, এটা সমস্ত স্কুলেরই প্রায় টেক্সট বই বলা যেতে পারে, সেটা হচ্ছে সাঁতরা। আচ্ছা, বইগুলোর তো নাম বলে দিলেই হয়ে যেত, নাম বলে দিলেই তোমরা তাড়াতাড়ি লিখে নিতে বা স্ক্রিনশট, কেন আমি ছবি দিলাম,
অনেক সময় কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে তুমি দেখবে সাঁতরা পাবলিকেশনেরই ওই লেখকটা আবার অনেক জায়গায় আলাদা হয়। ওই জন্য আমি বইয়ের ছবি দিলাম। বইয়ের ছবি দিলে না দেখবে তোমাদের সুবিধে হবে, যখন তোমরা বইগুলো কিনতে যাবে বইয়ের এই ছবিটা থাকলে সুবিধা হবে। তোমরা কি করবে, এই স্লাইডগুলো যে বইগুলো দরকার তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কি সুবিধা হবে, বইগুলো কিনতে সুবিধা হবে। ঠিক আছে, এই জন্যই আমি ছবিগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, যতদূর সম্ভব যতটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা আরো আছে, এখানেই কিন্তু শেষ নয়। আর একটা বই হচ্ছে এই যে বাণী সংসদ। বাণী সংসদেরও ক্লাস 9 এবং 10, এখান থেকেও আমি লেখাই। বাণী সংসদেও প্রচুর থাকে লেখা, সুন্দরভাবে গুছিয়ে, এবং যেটা ভালো জিনিস থাকে সেটা হচ্ছে ওখানকার ছবিগুলো এত সুন্দর। বইয়ের পেজের কোয়ালিটিটা না, মানে তোমার না বইটা খুললেই পড়তে ইচ্ছে করবে, এত সুন্দর পেজ কোয়ালিটি এবং ভেতরের ছবিগুলো এত সুন্দর থাকে। এই জন্য বাণী সংসদ তো আমি তোমাদের রেফার করলাম। আচ্ছা চলো পরবর্তী স্লাইডে। আর একটা হলো ছায়া। ছায়া তো সহায়িকাও হয়। ছায়ার কিন্তু আমি এখানে লিখে দিই, ছায়ার কিন্তু তোমরা সহায়িকা বইটাও পাবে। ছায়ার কিন্তু সহায়িকাও হয়, কিন্তু সহায়িকাটা হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য, কারণ ওই এক লাইনের প্রশ্ন দেয়া থাকে, কিন্তু তুমি ভেতরটা যদি না জানো তাহলে তো এমসিকিউটা পারবে না। সেই জন্য আমি বলবো তোমরা টেক্সট বইটাই কেনো, ছায়ার টেক্সট বইটাই কিনবে। তাহলে আপাতত কি বই বললাম, সাঁতরা, তারপর পারুল, বাণী সংসদ, আর একটা হলো ছায়া। এই বইগুলো মোটামুটি কেন, মোটামুটি 5-6টা বই আমি যা থেকে পড়াচ্ছি দিয়েছি, তোমরা কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার আসি কি না পদার্থ বিজ্ঞান। চলে গেল ফিজিক্যাল সায়েন্স, এইবার আমরা আসি পদার্থ বিজ্ঞান। লাইফ সায়েন্স হয়ে গেল, এবার আমরা পদার্থ বিজ্ঞানে আসি। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সেরও দেখবে ওই একই পাবলিকেশন যারা আছে তাদের ওপরেই মোটামুটি দিয়েছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রান্তিক। এই প্রান্তিকে না প্রচুর তথ্য থাকে। প্রান্তিক আর পারুল এখানে যা তথ্য দেয় মোটামুটি, মানে প্রত্যেকটা, এই শুধু জিএনএম আমি বলবো না, অন্যান্য আদার্স যা কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো কভার করার পক্ষে যথেষ্ট। প্রচুর তথ্য থাকে এখানে। ঠিক আছে, প্রান্তিকেরও হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10। ভূঁইয়া আর শাহ, প্রান্তিকেরও তুমি দেখবে অন্য লেখক থাকে, এই জন্য ভূঁইয়া আর শাহটা কেনার চেষ্টা করো, ভালো তথ্য থাকে, খুব ভালো থাকে। প্রান্তিকের বই হচ্ছে দারুণ। নেক্সট আসছে হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স। এখানেও প্রচুর তথ্য থাকে, এবং না এখানে না দেখবে ওয়ান লাইনার বেশি থাকে। ঠিক আছে, ওয়ান লাইনে মানে এক কথায় কোয়েশ্চেন প্রচুর বেশি থাকে ভট্টাচার্য ব্রাদার্সের। আমি তো এই বইটা থেকে তো তোমাদের নোটস লিখছি, আমি দেখলাম প্রচুর তথ্য থাকে ফিজিক্যাল সায়েন্সের এই পার্টটা, মানে ভট্টাচার্য ব্রাদার্সের ফিজিক্যাল সায়েন্সটা ভীষণ পরিমাণে ভালো। আচ্ছা, আর হচ্ছে ছায়া। ছায়া সব জায়গাতেই ছায়া মেলে ধরেছে, সে লাইফ সায়েন্সে হোক আর ফিজিক্যাল সায়েন্সে হোক। ছায়ার বই সত্যি অসাধারণ, সে সহায়িকাই হোক আর পাঠ্যপুস্তকই হোক। কিন্তু এখানেও আমি তোমাদের বলবো যে পাঠ্যপুস্তকটাই নাও, কারণ পাঠ্যপুস্তকে তুমি পুরো তথ্যটা একসাথে পাবে, আর যদি তুমি সহায়িকা নাও সেখানে তুমি ওয়ান লাইনার পাবে। ঠিক আছে, তাই পাঠ্যপুস্তকটাই নেবে ছায়া। আর তার সাথে ওই একটাই কথা, যত আপডেট ভার্সন পাবে সেটাই। যদি পুরোনো বই কেন, পুরোনো বইতে তোমার 25-26 দিতে পারবে না, খুব বড় জোর 22-23 এগুলো দিতে পারবে, সেইগুলো কিনতে পারো পুরোনো বই। আর যদি তুমি মনে করো যে আমি নতুন বই কিনবো সব, তাহলে একদম যেটা আপডেট হয়েছে দেখবে, হয়তো 25 সেপ্টেম্বর বা নভেম্বর থেকে লেখা থাকে 26 পর্যন্ত, এইরকম লেখা থাকবে, বা 26-27 এরকম ভাবেও আপডেট করা থাকে। এইটাও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে বা মনে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে পারুল প্রকাশন। আমি বলেছিলাম লাইফ সায়েন্সের ক্ষেত্রেও বলেছি, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও বললাম যে পারুল তথ্যের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে ভীষণ ভালো। সাঁতরা সব জায়গায় রেফার করে, সমস্ত পাঠ্যপুস্তক হচ্ছে সাঁতরা। সত্যি তার ওপর বই হয় না, কিন্তু এই বইগুলো কি আর এমনি বেরিয়েছে? এই বইগুলো তো নিশ্চয়ই কিছু তথ্য আছে। তা সেই বইগুলো যে কি তথ্য আছে সেটা তুমি না কিনলে, না পড়লে, না দেখলে বুঝতে পারবে না। যে শুধু শুধু ম্যাম কেন হয়তো ভিডিও বানানোর জন্য এতগুলো বই দিয়ে দিয়েছে, তা নয়, কিন্তু প্রচুর পরিমাণে তথ্য আছে বলেই বলেছে। আমি নিজে তো তোমাদের এখান থেকেই নোটস লিখছি,
এই জন্যই বললাম প্রচুর তথ্য আছে। আচ্ছা, পরবর্তীকালে যেটা বলেছি সাঁতরাতে একটু আগেই বললাম যে সাঁতরার ওপর বই হয় না, মোটামুটি সমস্ত স্কুলে দেবে পাঠ্যপুস্তক সাঁতরা এবং ছায়াটাকে বলা হয়ে থাকে। পারুলটা কিন্তু সহসা বলে না, কারণ পারুলে এত বেশি তথ্য থাকে, মানে স্টুডেন্ট বুঝতে পারে না যে কোনটা পড়বো আর কোনটা পড়বো না। কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি ওই বিষয়টা সম্পর্কে একদম ভালোভাবে জানবো, তাহলে কিন্তু পারুল আর প্রান্তিক ভীষণ ভালো। তাহলে যে যে বইগুলো আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বললাম, একে তো হচ্ছে পুরো 9 আর 10, আর তার সাথে হচ্ছে পারুল, সাঁতরা, ছায়া, প্রান্তিক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ভট্টাচার্য ব্রাদার্স রয়েছে, আবার লাইফ সায়েন্সের মধ্যে ওদেরকে বাণী সংসদ রয়েছে। এখানের 5টা করে বই, এখানের 5টা বই, মানে ফিজিক্যাল সায়েন্সের 5খানা প্রকাশনা, 9, 10 মানে 10টা বই। আবার লাইফ সায়েন্সেরও 5জনের প্রকাশনা, 9, 10 10টা বই, মানে 10, 10, 20টা বই। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স নিয়েই তোমাদের হয়ে গেল কিন্তু 20টা বই। 20টা বই থেকে কিন্তু আমি তোমাদের নোটস লেখাই, বলেই দিলাম এই 20টা বইয়ের বাইরে আমি লেখাই না, এই 20টা বই থেকে আমি তোমাদের লেখাই। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা সেইটা বই পড়ো, সেই 20টা বই তোমাদের আনতে হবে, নয় কিনতে পারো, নয় যদি তোমাদের বন্ধুদের বা তোমাদের ভাই বোনের কারোর থাকে সেই বইগুলোও নিতে পারো। মোট কথা হচ্ছে এই 20টা বই আমি তোমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স থেকে বললাম। চলো পরে আসছে ম্যাথমেটিক্স আর ইংলিশ। ম্যাথামেটিক্সের এমনি তো আছে ক্লাস 9, 10-এর বই, তা ক্লাস 9, 10-এর মতো তোমাদের তো আর ওই অঙ্ক কষে দিয়ে আসতে হবে না, আর ওই বড় অঙ্কও আসবে না। মানে যে অঙ্কগুলো তোমাদের অন্তত পক্ষে 5-6 লাইন লাগে, দেখবে এই শতকরা বা সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, আর যেটা রয়েছে সরল সুদ, সেইরকম অত বড় তো আসবে না, এবং 1 লাইনের অঙ্ক আসবে। এবং দেখবে ক্লাস 9, 10-এর বইতে ওই বই অঙ্কগুলো থাকে এসএ কিউ বলে, ওই শেষের দিকে 5 নম্বর বা 6 নম্বরে 4টে অপশন দিয়ে এসএ কিউ হিসেবে থাকে। এবার 9, 10-এর বই থেকে করতে পারো। আর যদি তুমি পুরোপুরি 1 লাইনেরই করতে চাইছো, তাহলে তার জন্য হলো এই চঞ্চল ঘোষের বইটা। এটা কিন্তু মূলত কম্পিটিটিভ এক্সামের বই। আমি তোমাদের একটা কথা বলে দিই যে জিএনএম এএনএম, ঠিক আছে, জিএনএম আর এএনএম এর এরকম আলাদাভাবে ম্যাথমেটিক্স, ইংলিশ, রিজনিং, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এরকম আলাদাভাবে কিন্তু কোনো বই পাবে না যে আমি হ্যাঁ এএনএম জিএনএম এ শুধুই লাইফ সায়েন্স নেবো, এএনএম জিএনএম এ শুধুই ফিজিক্যাল সায়েন্স নেবো, শুধুই ম্যাথ নেবো, শুধু ইংলিশ, এরকম কিন্তু কোনো বই হয় না। ওরা একসাথে একটা বই পাবলিশ করে যেখানে সব কটা একসাথে থাকবে, এবং ভেতরে তুমি যে ভাবছো একদম টেক্সট বুকের মতো সুন্দর পুরো থাকবে তথ্য, তা নয়। ওই কিছুটা থাকবে সাম্যক জ্ঞান যাকে বলে, এবং এমসিকিউ প্রচুর থাকবে। এমসিকিউ তুলবে, কিন্তু তুমি যে আলাদা আলাদাভাবে ভালো করে পড়তে চাও তাহলে তোমাকে কিন্তু টেক্সট বই 9, 10-এর কিনতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে তো 9, 10-এর বইগুলো করে লাভ নেই, কারণ ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা 6টা এসিকিউ শুধু লাগবে, বাকি তো লাগবে না। তাই তার জন্য এই চঞ্চল ঘোষের বইটা ভালো। তবে কি চঞ্চল ঘোষের বইটা থেকে তোমাকে নিজের দায়িত্বে সিলেবাস দেখে জেনে নিতে হবে যে কোনটা জিএনএম এএনএম এ আছে আর কোনটা নেই, কারণ এটা তো মূলত তোমার কম্পিটিটিভ এক্সামের বই। চঞ্চল ঘোষের বইটা তো তোমার মূলত হচ্ছে কম্পিটিটিভ এক্সামের বই, ঠিক আছে। তাই তোমাকে এর থেকে বেছে নিতে হবে জিএনএম এএনএম কোন থেকে কোনগুলো করবে। তার জন্য তুমি আমার আগের ভিডিও সিলেবাসটা দেখে নিতে পারো, সেখানে আমি লিখে দিয়েছি যে কোনগুলো আমি করাচ্ছি, সেটা করতে পারো। তবে চঞ্চল ঘোষের বইয়ের সব থেকে সুবিধা আমি তোমাকে বলছি, প্রচুর এমসিকিউ পাবে, প্রচুর সূত্র পাবে। উনি সূত্র দিয়ে এমসিকিউ দিয়ে প্রচুর অঙ্ক করেছেন। এই জন্য তুমি যদি প্রচুর প্র্যাকটিস করতে চাও তো এই বইটা হচ্ছে বেস্ট। আর অসুবিধা একটা কি, ওখানে তোমাকে ওরকম ভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। মানে যে অঙ্কটা ধরো তুমি সূত্র মনে রাখতে পারলে না, সেটা তো তোমাকে অঙ্কটা কষে কোনো রকম ভাবে তোমাকে অ্যান্সারটা বার করে আনতে হবে। তা সেক্ষেত্রে তোমাকে আবার তোমার সেই ক্লাস 9, 10-এর টেক্সট দেখতে হবে, কারণ অত সূত্র, অন্তত 500-600 সূত্র মনে রাখা কখনোই সম্ভব। সেটা তোমাদের ব্যাপার, তোমরা বইয়ের চেয়েছো যে ম্যাম আপনি কোথা থেকে বই থেকে করাবেন বা করছেন, আমি তোমাদের বইটা রেফার করলাম। নেক্সট আসি ধরো ইংলিশ। ইংলিশটাও সেই এএনএম জিএনএম এর আলাদা বলে কোনো ইংলিশ নেই। আমি তোমাদের ইংলিশের একটা সিলেবাস দিয়েছি, তোমরা এই বইটা, যে বইটা দিয়েছি সেই বইটা ফলো করতে পারো, বা কম্পিটিটিভ এক্সামের যে কোনো ইংলিশ বই সেটা দেখতে পারো। এবার সেখান থেকে তোমাকে দেখে নিতে হবে যে জিএনএম ইএনএম এর সিলেবাসে তোমার কোন অধ্যায়গুলো আছে, সেগুলো তোমাকে ওখান থেকে পড়ে নিতে হবে।
আচ্ছা, এটাই হচ্ছে শেষ আজকের স্লাইডে। এখানে আমি দিয়েছি ওই যে তোমাকে বললাম না যে জিএনএম এর ইএনএম এর এরকম বই হয় যে বইতে তোমরা সবটা পাবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সবটা পাবে। দেখো তুমি এই বইগুলো যখনই দেখবে গুগলে সার্চ করতে পারো বা বাজারে গিয়ে সার্চ করতে পারবো, এরকম সবটাই ওরা করা থাকে এবং প্রচুর এমসিকিউ দেয়, 3500 4000 মতো ওরা এমসিকিউ দেয়। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ অনেক বইতে থাকে, অনেক বইতে থাকে না, অনেক সময় একসাথেই এরা এমসিকিউ দিয়ে দেয়। এই বইগুলো তোমরা ফলো করতে পারো। কিন্তু ওই যে বললাম যে ভেতরের তথ্য যদি পুরোপুরি করে জানতে চাও তাহলে ক্লাস 9-10 এর বই কিন্তু তোমাদের নিজেদের ফলো করতে হবে। ক্লাস 9 এবং 10 এর বই যদি পুরো তথ্য চাও। আর যদি মনে হয় না পুরো তথ্য নেই, আমি শুধু এমসিকিউ পড়ে চলে যাবো, যার সব থেকে বড় অসুবিধা হচ্ছে ওই এমসিকিউটাই যদি একটু ঘুরিয়ে দেয় তুমি কিন্তু আর বুঝতে পারবে না, কারণ তুমি তো ওই ওই লাইন দিয়ে যেটা লেখা আছে সেই এমসিকিউটাই পড়ে গেছে। ওটাই যদি একটুখানি ঘুরিয়ে দেয় তখন কিন্তু আর তুমি বুঝতে পারবে না যে আমি তো এটাই অ্যান্সারটা পড়ে গেছি, এটাই তাহলে ওটা, সেটা আর বুঝতে পারবে না। তার জন্য তোমাকে বইটা জানতে হবে, তথ্যটা জানতে হবে। এই বই দুটো ভালো কখন? যখন তোমার নিজের নোটস তৈরি করা টেক্সট বইগুলো পড়া হয়ে গেছে, তখন তুমি এই বইগুলো কিনে প্র্যাকটিস করতে পারো। আর একটা অসুবিধা তুমি নিজেরাই বই কিনে দেখতে হবে যে একটু প্রিন্টিং মিস্টেক হয়। কিরকম? মানে এমসিকিউ এর যে উত্তরগুলো থাকে সেগুলো মাঝে মাঝে এক একটা দুটো প্রিন্ট মিস্টেকের জন্য ভুল হয়ে যায়, আর তার এর আনসারটা বি দিয়ে দিয়েছে বা সি এর আনসারটা দিয়ে দেয়। এবার যদি তুমি সঠিক উত্তরটা না জানো তাহলে তুমি ওটাই মুখস্থ করে চলে যাবে। এই জন্য আমি তোমাদের বারবার করে বলবো যে টেক্সট বইটা ভালো করে নিজে পড়বে, তারপর এই বই দুটো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার পক্ষে ভালো। এবার তুমি এমসিকিউ প্র্যাকটিস করে বা যা খুশি অ্যান্সার থাকুক না কেন, তুমি তো আসল অ্যান্সারটা জানো, সেটার পক্ষে ভালো। ঠিক আছে, তাহলে এই সব কটা স্লাইডে আমি যে সমস্ত বই থেকে নোটস তৈরি করছি, এছাড়া আরো অন্যান্য ম্যাম এবং স্যাররা তোমাদের এই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ইংলিশ এগুলো করার জন্য যে সমস্ত বই থেকে করছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি মূলত ওই 20টা বই ফলো করি, 20টা বই থেকেই আমি করেছি নোটস, সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার আশা করি, এইবার তোমাদের আমি একটা কথা বলি যে তোমরা যারা সেলফ স্টাডি করছো, আগে সেই কথায় আসি, তারা এই 20টা বই থেকে পড়ছো, তার সাথে রয়েছে ইংলিশ, ম্যাথ, আর জেনারেল নলেজ। আর এগুলোর আমি আলাদা আর বই বলিনি, তার কারণ ওই বাজার চলতি বই প্রচুর জেনারেল নলেজের বই আছে, মানে যে কত যে জেনারেল নলেজ আছে তার কোনো ঠিক নেই। তোমরা নিজেরাই জানো যারা আগে পরীক্ষা দিয়েছো বা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, জানো জেনারেল নলেজের কোনো শেষ প্রচুর আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো ওইভাবে বই হয় না, তোমাকে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বা অন্য কোনো জায়গা থেকে প্রত্যেক দিনেরটা কালেক্ট করে নিতে হবে বা এক মাসেরটা নিতে হবে, আলাদা করে এগুলোর বই হয় না, তোমাকে সেইভাবে করতে হবে। এইবার আমাকে একটা কথা বলো যে যাদের যারা 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে আলাদা ব্যাপার, এবার যারা এই ধরো 3-4 মাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, 14ই জুন পরীক্ষা, ওই 20টা বই তার সাথে আরো যে 2-3টে বই দেখালাম, আরো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স কিনে তোমার টোটাল বইয়ে দাঁড়ালো মোটামুটি 30টা। সেই 30টা বই থেকে খাতায় সুন্দর করে নোটস তৈরি করতে হবে। এবার কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় তোমরা হয়তো বুঝবে না, সবটাই হয়তো করলে, বা যেটা ভাবলে এটা ইম্পর্টেন্ট ওটা আসলে ইম্পর্টেন্ট ছিল না। এই সবটা যখন তুমি রেডি করবে তখন দেখবে পরীক্ষা প্রায় এসে গেছে, পড়াও হয়নি, নোটসও রেডি হয়নি। ঠিক আছে, আমি তোমাদের বলছি না যে সেলফ স্টাডি খারাপ, কখনো না, সেলফ স্টাডির ওপর কিচ্ছু হয় না। তার কারণ হচ্ছে যখন তুমি 10টা বইটা থেকে লিখবে না তখন তোমার এমনিতেই মনে থাকবে ও এই উত্তরটা এটা ছিল, কারণ একই বই থেকে লিখেছে। কিন্তু তার জন্য তো যদি 5 মাসের জন্য করতে যাও সেটা কিন্তু সময় অনেক বেশি কম। যারা 1 বছর আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছো ঠিক আছে, কিন্তু যদি 5 মাসের মধ্যে তোমরা করতে চাও যে এর মধ্যে আমরা বই কিনে সব পড়ে ফেলবো, দাগিয়ে করে ফেলবো, নোটস খাতায় লিখে ফেলবো, হবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কোনো কোচিং বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। এবার তোমরা অফলাইনেও কোনো জায়গায় পড়তে পারো, অনলাইনেও কোনো জায়গায় ভর্তি হতে পারো, আমাদের সাথেও যুক্ত হতে পারো, অন্যান্য যে কোনো অনলাইন ইনস্টিটিউটের সাথেও যুক্ত হবে। সব কটা অনলাইন ইনস্টিটিউশন অফলাইন সবাই ভালো, আমি কখনো বলবো না, সব জায়গায় সমস্ত দক্ষ টিচাররা কিন্তু পড়ায়। আর একটা সুবিধা বলি কি, যে বইগুলো বললাম যেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে সেখানে তোমাকে নিজেই ওএমআর কিনে ফিল আপ করতে হবে,
এমসিকিউ প্র্যাকটিস করবার জন্য বা একটা এক্সাম মক দেওয়ার জন্য। কারণ সেই মক টেস্টের খাতা তো আর কেউ দেখবে না, তোমাকেই দেখতে হবে। কিন্তু তুমি যদি কোনো ইনস্টিটিউটে ভর্তি হও, যখন তুমি পরপর মক দেবে, সেই খাতা আমরাই দেখবো। ধরো তুমি, তোমার ইচ্ছে হলো সারাদিন আমি 4-5টা মক দিয়ে দিলাম, কিন্তু বাড়িতে হলে কি 4-5টা মক দেখার পর আবার নিজেকেই সেগুলো কারেক্ট করতে হবে যে কি ভুল করেছি নয়। তা আমাদের ক্ষেত্রে দিলে কি করবা, যে তোমরা মক দিতে থাকবে, আমরা সঙ্গে সঙ্গে সেগুলো দেখে দেবো, তার অ্যান্সার দিয়ে দেবো যে এই হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নিজে বাড়িতে দেওয়ার ক্ষেত্রে হলে জিনিসটা কি হয়, যে আর 2 ঘন্টা পড়ে নি বা আর 2 দিন পড়ে দিই, ভালোভাবে দেবো, এই চলতে থাকে। যখনই দেখবে পরীক্ষার দিনটা চলে আসে, আর যদি হাতে আর 2 দিন থাকতো না, আমি যেন আরো অনেক কিছু পড়ে ফেলতাম। ঠিক মক দেওয়ার সময়ও তাই হবে, হাতে যদি আর 2 দিন থাকে আমি আরো বেশি করে দেবো, এই করে আর বাড়িতে মক দেওয়া হবে না। কিন্তু যখনই তুমি কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত হবে, তোমাকে তো ওই দিনেই মক দিতে হবে। ধরো একটা দিন বলে দিয়েছে 14 এপ্রিল তোমাদের মক নেওয়া হবে, এবার তুমি না দিলে তোমারই লস। তখন তুমি ভাবে না বাবা, যা পড়েছি সেইভাবেই বাবা মকটা অন্তত দিই, তাহলে কি তোমার মকটা দেওয়া হয়ে গেল। এইভাবে তোমার মক দেওয়ার প্রস্তুতিটা চলতে থাকছে। ঠিক আছে? যাই হোক, আমি আর বেশি সময় নেব না। এই ছিল আমার এই ভিডিওতে বক্তব্য, যে তোমরা যেহেতু বলেছিলে যে ম্যাম কোন বইগুলো থেকে আপনি লেখান, সেই বইগুলো বলে দিলাম। বইগুলো স্ক্রিনশট নিয়ে নিও যদি বইগুলো কেনার হয়। আর যদি মনে হয় না এত কম সময়ের মধ্যে তো আমরা নোটস রেডি করতে পারবো না, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরের সাথে যোগাযোগ করো। ঠিক আছে?